এটা কি মিস্টার শেরালি চৌধুরী চেম্বার? চোখ আছে? আছে, দুটো। পড়তে জানেন? জানি, এবং চশমা ছাড়াই। তাহলে প্রশ্ন করছেন কেন? বাইরে নেমপ্লেট দেখেননি? খামাখা হিসাব গন্ডগোল করে দিচ্ছে। আশ্চর্য, বিনা পারমিশনে বসে পড়লেন যে? আমি তো টেবিলের এই পাশে চেয়ারে বসে আছি, আপনি স্বয়ং বড় সাহেবের চেয়ারে বসে আছেন। কার পারমিশনে? হোয়াট? আমাকে প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিয়েছে? জানেন আমি কে? কে আবার? বাইরে পিয়ন দেখে এলাম, নাম তার চেরাগ আলী। আর আপনি নিশ্চয়ই সাহেবের পিয়ে হবেন, নাম হবে হারিকেন বিবি। এই 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 মিস্টার, মুখ সামনে কথা বলবেন। কে আপনি? স্বজন। স্বজন? সহজ বাংলা নাম, যার আরো সহজ অর্থ হলো আপনজন। মানে নিজের মানুষ। ইয়েস। তা মিস্টার নিজের মানুষ পরের ঘরে ঢুকেছেন কি উদ্দেশ্যে? আমি যেখানে ঢুকি স্বজন হয়েই ঢুকি। কে ঢুকলো? কেন ঢুকলো? কিভাবে ঢুকলো? জি, আমি আপনার পিয়েকে ধমকাচ্ছি। কি সাহস! পিয়ে হয়ে সাহেবের চেয়ারে বসে আছে। সাহেব পিয়ে? এই যে ইনি। না না, তুমি ভুল করেছো। ও তো আমার পিয়ে নয়, ও আমার ওডি। ওডি? হ্যাঁ, অনলি ডটার, আমার একমাত্র মেয়ে। ওকে পড়াবার জন্যই আমার গৃহশিক্ষক দরকার। তার জন্য তোমরা ইন্টারভিউ দিতে এসেছো? জি না, মানে বাবা, তুমি তোমার ইন্টারভিউ নাও, আমি আসি। অতএব তোমাকে দিয়ে ইন্টারভিউ শুরু করি। তার চাকরির শর্তগুলো ভালো করে পড়েছো তো? মানে MA পাস হতে হবে, জি আমার বাড়িতেই থাকতে হবে, জি, মেয়ের ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে হবে, জি, এবং অবশ্যই বিবাহিত হতে হবে। জি। আমার স্টে করা অর্ডার। ঘটনা তো উল্টো দিকে যাচ্ছে। বিবাহিত না হলে বাবার চিঠি এবং পরিচয় কাজ হবে বলে মনে হয় না। ঘাবড়ে গেলে? জি, ঘাবড়াবো কেন? MA পাস। ইয়েস। অবিবাহিত। জি জি, বিবাহিত। বিবাহিত। জি 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 জি, কারেক্ট। জি। 100% নির্যাতিত স্বামী। জি। একেবারে কাটায় কাটায় মিলে গেছে। জি। তুমি ফাইনাল, তুমি আমার মেয়ের উপযুক্ত গৃহশিক্ষক। জি। ইন্টারভিউ শেষ। আমি জানি তুমি আমার মেয়েকে ম্যানেজ করে চলতে পারবে। জি। কারণ যারা বউকে ম্যানেজ করতে পারে না, তাদের দুনিয়ার অন্য সবকিছু ম্যানেজ করে চলতে হয়। আমিও চলি, তুমিও চলবে। এখানে দাঁড়াও। কি ব্যাপার? তোমাকে সিনেমা বানানোর শখ হয়েছে? মানে? তোমাকে বলেছি একজন গৃহশিক্ষক আনছি, আর পথ থেকে একজন লাড্ডু মার্কা হিরো ধরে নিয়ে এলে। হিরো? সিনেমা? এসব কি বলছো? MA-তে ফার্স্ট ক্লাস, যাকে বলে নাম্বার 1, 100% গৃহশিক্ষক। তোমার মেয়েকে প্র্যাকটিক্যালি সকল বিষয় নিখুঁত ভাবে শেখাবে। জি, গ্যারান্টি দিয়ে শেখাবো। কিন্তু প্রধান শর্তটাই তো জানা হলো না, বিবাহিত কিনা? ইয়েস, বিবাহিত, 100% ম্যারিড। জি, প্রথমে প্রেম করেছি, পরে বিয়ে করেছি। কথা ছিল ঘর জামাই রেখে বসিয়ে বসিয়ে আদর করে খাওয়াবে। তারপর 2 মাস যেতে না যেতেই দরজাল শাশুড়ি বেকার স্বামী বলে গালাগাল দিয়ে বউকে রেখে আমাকে তাড়িয়ে দিল। বেচারা। নইলে যৌবন বয়সে ডালিমের মতো যুবতী বউকে ফেলে চাকরি করতে আসি।
আপনি আমার শাশুড়ির মতো মতো কি শাশুড়ি? এখন আপনি আমার একমাত্র ভরসা। এই চাকরিটা না পেলে বউকে পেয়েও হারাবো। ঠিক আছে ঠিক আছে, চাকরিটা তোমাকে দিলাম। ঠিক আছে রহিমা, রহিমা, মাস্টারকে রুমটা দেখিয়ে দে। যাও ওর সাথে যাও, দেখে যাও। বাবা। হ্যাঁ, পছন্দ হয়েছে? খুব। ওতেই হবে, দারুণ হ্যান্ডসাম, তোর সঙ্গে বেশ মানাবে, আর থোড়ি তোকে ভালো করে পড়াবে। যেটা না পারবে সেটা শিখিয়ে নেব। মা ঠিকই বলেছে, দেখতে সিনেমার হিরোর মতোই। অ্যাক্টিং তো ভালোই করেছো বাছাধন, বাসস্থান যখন পেয়েছো দেখা তো হবেই। মানে মানে আপনি এত সব কাপড় ধুয়ে ফেললাম। আপনি নিজে কেন ধুতে গেলেন? মোহাব্বত তো কত আছেই, কাপড় নিয়ে যায় আবার ধুয়ে দিয়ে যায়। না 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 না, আমার অভ্যাস আছে। আমি তো আমার নিজের সব কাজ সবসময় নিজেই করি। সব কাজ? তাছাড়া আর উপায় কি? কে করে দেবে আমাকে? কে আছে আমার? কেন, আপনার স্ত্রী? ও স্ত্রী? আমি তো আমার জামা কাপড় নিজেই ইস্ত্রি করি। আরে কাপড় স্ত্রী নয়, স্ত্রী মানে আপনার বউ। ও বউ মানে আমার স্ত্রী? না মানে সংসারে আরো অনেক কাজ আছে তো, তাছাড়া আমার কাপড় আমি নিজেই ধুতে চাই। ওই ধোপা টোপা দরকার নেই, কাপড় ধুতে আমার ভালোই লাগে। 2 মিনিট, আমি আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। সরি সরি। শালা স্যার, অদ্ভুত তো, বলে কিনা কাপড় ধুতে আমার ভালো লাগে। মহব্বতের পর কথা বললাম, তাও বলে দরকার নেই। ছেলেদের আবার কাপড় ধুতে ভালো লাগে নাকি? মধু, খুব সুন্দর নাম, ভারী মিষ্টি চেহারা, চোখ দুটো দুষ্টুমিতে ভরা, খুব সুন্দর করে কথা বলে, আমার দারুণ ভালো লাগে। বিবাহিত পরিচয়টা দিয়েই গোলমাল করে ফেলেছি, নইলে লাইন লাগিয়ে দিতাম। আপনি এত রাতে? ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু হেঁটে আসি। ভালো, রাত দুটোই হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তা এত রাত জেগে কি লিখছেন? জি কিছু না কিছু না। গোপন কিছু হলে থাক। আমার গোপন কিছু? আমার আবার গোপন কি আছে? কেন, আপনার স্ত্রীর কথা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নতুন কোনো খবর এসেছে নাকি? নতুন খবর মানে? এই যেমন ছেলে মেয়ে হবার খবর। জি হ্যাঁ, হবে হবে। হবে? কবে? এই তো 2-1 মাসের মধ্যে। ও মা, এ তো দারুণ খুশির খবর। আপনি বিয়ে করেছেন কতদিন বলেন তো? এই তো মাস 2 হয়। জি, এরই মধ্যে বাচ্চা? হ্যাঁ। দেখুন, হাসবেন না, আপনি বড় বেশি কথা বলেন। শুনুন, কৌতূহল থাকা ভালো, তবে তার সীমা রাখা থাকা উচিত। অবশ্যই। সরি। চা খেয়েছো? চা খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছে মাস্টারটা তুমি ভালোই এনেছো। হ্যাঁ, লেখাপড়া তো ভালো, সামনে বিসিএস দেবে। দেখতে শুনতে সব দিক দিয়ে খুবই ভালো। ইস, ছেলেটা যদি বিবাহিত না হতো, আমার মধুর সঙ্গে যা মানাতো, নাক, গোল্লা গোল্লা চোখ। দেখি কি লিখেছেন, দিন দিন না। কি লিখেছেন এটা? আমি না স্যার।
ধরনের পড়াশোনা রে বাবা। আরেক যন্ত্রণা শুরু। একটা ধমক দেবো নাকি? কি হচ্ছে? সরি সরি, 5 দিন মাপ চেয়ে নি। লেগেছে? লাগবে না? ইস, কি শক্ত মাথা। নিন পড়ুন। স্যার রাখুন তো, আজ আর পড়তে ভালো লাগছে না। দেখুন, পড়াশোনাটা খুব সাধনার বিষয়, ঠিক। দুষ্টুমি করলে চলবে না। তা ঠিক, কিন্তু আজকে আপনি একটা গল্প শোনালে তবে আর দুষ্টুমি করবো না। আপনাকে শোনাবার মতো কোনো গল্প আমার জানা নেই। কেন? আপনি বাসর রাতের গল্প? জি জি, বলুন না স্যার। এই সাবজেক্টেও সবার অভিজ্ঞতা থাকা প্রয়োজন আছে, আর বিশেষ করে মেয়েদের বেলায়। কিন্তু কোনো কিন্তু নয়, বলুন না স্যার। যার এখনো বিয়েই হয়নি তার অভিজ্ঞতা হবে কি করে? ঠিক আছে, বানিয়ে বলে দিই একটা গায়ের খুব সহজ সরল মেয়ে মধু। মানুষটা হলো আসে না কেন? এত কাপড় চোপড় পরে আর ভাল লাগে না, গরমে তো পাগল হয়ে গেলাম। কি হলো, খারাপ আছেন কেন? আমার তুলে। ও তাই তো। আমার দেবটা করে তাকাত। হ্যাঁ, আপনি আমার সাপের মতো তাকে আছেন কেন? কি কি করবেন করেন, আমার এখন ঘুম পাইতেছে। কি করবো মানে? কেন? দাদু যে ঘরে ঢুকায় কয়ে গেল আপনি আমার বুকে নিয়ে আদর করবেন, সোহাগ করবেন, আর আর জানি কি কি করবেন, ভুলে গেছি। আপনি একটু বলেন, আমি দাদের রুজি গাই। দাদি গো, দাদি, ও দাদি। আর জিগাইতে হইব না, বাকি কামটা আমি পারু ঠিকভাবে। দাদি দাদি আসো, লোকটা আমার যাইতে মারা ফেলানো। দারুণ স্যার, দারুণ দারুণ সুন্দর গল্প। এরকম এক্সিলেন্ট গল্প আমি কখনো শুনিনি স্যার। থ্যাংক ইউ স্যার, গল্প শোনানোর জন্য ধন্যবাদ। আমি আবারও ভুল করছি না তো? এই বয়সে ভুল করলেই বা ক্ষতি কি? কি বলেন আপনারা? আরে আজকালকার যুগে কজন এমন পরের জন্য রিস্ক নেয় বলো তো? সত্যি তাই, ছেলেটাকে যত দেখছি ততই আমার ভালো লাগছে। যেমনি নম্র তেমনি ভদ্র। ছেলেটি যখন আমার মধুর পাশে এসে দাঁড়ায় তখন কি যে সুন্দর লাগে। আহারে, ছেলেটা যদি অবিবাহিত হতো আমি কিছুতে ওকে হাতছাড়া করতাম না। আমার মধুর সঙ্গে যেমন ওকে মানাতো তেমনি মধু ওকে পছন্দ করতো। অবিবাহিত হলে তো তোমার মত ছাড়াই আমি বিয়ে দিয়ে দিতাম। ছেলেটা যদি অবিবাহিত হতো আমি কিছুতে ওকে হাতছাড়া করতাম না। আমার মধুর সঙ্গে যেমন ওকে মানাতো তেমনি মধু ওকে পছন্দ করতো। ছেলেটি যখন আমার মধুর পাশে এসে দাঁড়ায় তখন কি যে সুন্দর লাগে। আপনার সব ব্যথা, সব যন্ত্রণা যদি আমি নিয়ে নিতে পারতাম, যদি সবগুলো আঘাতের জায়গায় আদর দিয়ে দিয়ে আপনার আঘাতের কষ্টগুলো ভুলে দিতে পারতাম। ও কে আপনি? এত রাতে? না না, প্লিজ উঠবেন না। আপনার এই অবস্থা তো আমার জন্যে। আপনার জ্বর আছে কিনা, ওষুধ খাওয়ানোর সময় হলো কিনা, সবটা আমাকেই দেখতে হবে। আপনি শুন, আমি ওষুধ দিয়ে আসছি। হা করুন, হা করুন।
বাপরে বাপ, বেশ জ্বর। নিন, উঠুন, ওষুধটা খেয়ে নেবেন। হা করুন। নিন। এই সময় আপনার স্ত্রী কাছে থাকলে আপনার কত সেবা যত্নই না করতে পারত। আমার স্ত্রী? হ্যাঁ, আপনার স্ত্রী। অবাক হচ্ছেন কেন? ও হ্যাঁ, স্ত্রী, আমার স্ত্রী। তাই তো অবাক হচ্ছে কেন? মানে জ্বরের জন্য। থাক, আর কথা বলতে হবে না, চুপ করে ঘুমিয়ে থাকুন। করছি অন্যায়, অন্যায়। না না, ঠিক নয়, ঠিক নয়। ওর স্ত্রীকে চিঠি লিখে জানানো উচিত। দেখি তো বাড়ির অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যায় কিনা। এই তো ডায়েরি। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা আসতে হলো। ঘটনাক্রমে অবিবাহিত হয়েও বিবাহিত মিথ্যে পরিচয় দিতে হলো। আগে সুস্থ হয়ে নাও, তোমার খবর আছে।
সবুজ বাতি সব রাস্তা পরিষ্কার খবর আছে ও তোমার খবর আছে খবর আছে ও তোমার খবর আছে তুমিও একা চমৎকার আমিও একা চমৎকার তুমিও একা চমৎকার আমিও একা চমৎকার দুজনাকে দুজনাকে করেছি আমরা আবিষ্কার খবর আছে ও তোমার খবর আছে খবর আছে ও তোমার খবর আছে